তোমরা তো জানোই কিছুদিন আগে আমরা বাড়িতে গিয়েছিলাম, আর বাড়িতে যাওয়ার সময় আমি ভাবলাম চলো একটা কেক নিয়ে যাই। তো বাড়ির জন্য নিয়ে গেছিলাম রেড ভেলভেট কেক। আর এখানে ক্রিম চিজ দিয়ে আমি এই যে হুইপ ক্রিমটাকে বিট করে নিয়েছি। ক্রিম চিজ কীভাবে বানাতে হয় যদি তোমরা জানতে চাও আমি তোমাদেরকে কোনো একটা ভিডিওতে দেখাবো, কারণ যেহেতু রেড ভেলভেটের অর্ডার বেশি আসে না, তাই ক্রিম চিজটা বাড়িতে বানানোই ভালো। আর আমার এখনও অবধি এতগুলো কেক করেছি, একটাও এখনও রেড ভেলভেটের কিন্তু অর্ডার আসেনি। এই কেকটা খুবই এক্সপেন্সিভ, তাই অনেকেই নিতে চায় না। দেখো এইটাকে আমি লেয়ারে কেটে নিয়েছি, আর এটা আমি লাভ শেপের একটা মোল্ড কিনেছি, কিন্তু মোল্ডটা অনেক বড়, ছোট কেকগুলো করা যায় না। ছোট কেকগুলো আপাতত ওই গোলটাকে কেটে হার্ট শেপ বানাই, আর এখানে এটা দিয়ে করে নিয়েছিলাম ওই বড় মোল্ডটা দিয়ে, কারণ যেহেতু বাড়ির জন্য নিয়ে যাবো, ছোটো কেক তো নিয়ে লাভ নেই। এত কষ্ট করে যখন নিয়েই যাচ্ছি একটু বড় সাইজে নিয়ে যাই। এই কেকটা প্রায় 1 কেজি ওজনের হয়েছিল। ভেতরে না আমি এর আগে একটা ওই ব্ল্যাক ফরেস্ট কেক বানিয়েছিলাম, তারই কিছু গানাশ, তারপরে হচ্ছে চকলেট মানে কুচি এগুলো ছিল, এগুলোই ভেতরে দিয়েছিলাম। এর ভেতরে যদি ওই হোয়াইট চকলেট গানাশ দেওয়া হয় তাহলে কিন্তু কেকটা খেতে আরও বেশি মজা হয়। তো এখানে দেখো যেগুলো আমার কাছে ছিল আমি ভাবলাম যে ফ্রিজে থাকলে তো নষ্ট হবে, তার থেকে বরঞ্চ এর ভেতরেই দিয়ে দিই আর কেকটাকে বানিয়ে নিই। তোমাদের রেড ভেলভেট কেকটা খেতে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। দেখো এখানে এরপরে আমি এটাকে ক্রাম কোট করে নিচ্ছি। আর এই কেকটা যখন বানিয়েছি অনেক দিন আগের কথা, তখন আমার হাত কিন্তু একদম নতুন নতুন, একদমই ভালো করে সেট হয়নি, তাই ক্রাম কোট করে অনেকক্ষণ ফ্রিজে রাখতে হতো। এখন আর অতটা ক্রাম কোট করে ফ্রিজে রাখি না, তার কারণ এখন অভ্যাস হয়ে গেছে। এখন কিন্তু একবারেই আমি এই দুটো কাজ করে নিতে পারি। তো ক্রাম কোট করে প্রায় 15 মিনিট মতন ফ্রিজে রেখেছিলাম, তারপরে আবার বার করে নিয়েছি। এবারে ক্রিম দিয়ে ভালোভাবে এটাকে আইসিং করে নিচ্ছি। আর কেকটা কতটা বড় হয়েছে দেখে তো বুঝতেই পারছো। আর এটাকে আমি আমাদের এই বোলপুর থেকে 110 কিলোমিটার দূরে নবদ্বীপে নিয়ে গেছিলাম। কেকটা এক ফোঁটাও কিছু হয়নি, জাস্ট একটু সরে গিয়ে বা সাইডে একটুখানি নষ্ট হয়ে গেছিলো, বাট তবুও নষ্ট হয়নি, পুরোটাই বোঝা যাচ্ছিলো। তোমরা কারা কারা দেখেছো অবশ্যই জানিও। তো প্রথমেই আমি ফুলগুলো করে নিয়েছি, তার কারণ যখন এই কেকের গুঁড়োগুলো ওপর থেকে দেওয়া হয় তখন আর এই ফুলের ডিজাইনগুলো করা যায় না, তখন আবার ওগুলোকে সরাতে হয়। তো এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। দেখো আমি এবার সব সাইড থেকে এই কেকের গুঁড়োগুলোকে দিয়ে দিচ্ছি। আর তোমাদের এই কেকটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরকম যদি অথেন্টিক রেড ভেলভেট কেক অর্ডার করতে চাও, আমাদের ইলাম বাজারের আশেপাশে যারা আছো তারা আমাকে মেসেজ করতে পারো বা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো।